আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী, নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। এখানে বুদ্ধ শ্রদ্ধার কথা বলেছেন। শ্রদ্ধা আসলে কি জিনিস? শ্রদ্ধা বুদ্ধ বলেছেন ধানাং দাদান্তু শ্রদ্ধায়া, শ্রদ্ধার সহিত দান করুন। শ্রদ্ধা বীজাং তপোবুদ্ধি, শ্রদ্ধা বীজ দেয়ান বৃষ্টি সদৃশ। শ্রদ্ধায়া ধারাতি যোগা, শ্রদ্ধার মাধ্যমে তৃষ্ণা স্রোতকে অতিক্রম করা যায়। এখানে আজকে বুদ্ধ শ্রদ্ধাকে কিভাবে বলেছেন, কারণ যারা ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা থাকেন না, তাহারা দানের মধ্যে যেমন শ্রদ্ধা না থাকলে এটা দান কার্য যথাযথভাবে হয় না। শ্রদ্ধাকে বীজ সদৃশ বলেছেন। আমরা যা কিছু ফসল ফলাতে চাই, উৎকৃষ্ট জাতের বীজকে আমরা নিতে চাই, কারণ সেই উৎকৃষ্ট বীজ, ভালো জাতের বীজ ভালো ফল প্রদান করবে, হয় নাকি না? আর যদি বীজ না থাকে, তাহলে আপনার যদি পুরো পৃথিবীও যদি থাকে, ভালো ফসল ফলাতে পারবেন না। তাহলে শ্রদ্ধা এখানে বীজ বলেছেন। আবার বলেছেন শ্রদ্ধায়া ধারাতি যোগা, শ্রদ্ধার মাধ্যমে তৃষ্ণা স্রোতকে অতিক্রম করা যায়। তাহলে সেই নির্বাণ এবং মুক্তি লাভের জন্য আপনাদের সেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, অগাঢ় বিশ্বাস এটা থাকতে হবে। ভান্তে বুদ্ধের ধর্মকে, উপদেশকে আপনাদের মধ্যে প্রদান করছেন বা দিচ্ছেন। বুদ্ধের প্রতি শ্রদ্ধা না থাকলে ভান্তের কথাও তাহাদের ভালো লাগবে না। আমি বলি কিংবা অন্য কেহ বলেন, যেই বলুক না কেন, আবার যদি বলেন যে না, ভান্তেও উপদেশ দিচ্ছেন বা আরেকজনও উপদেশ দিচ্ছেন, সব মাস্টারও ছাত্রকে শিক্ষা দেন, কিন্তু সব মাস্টার একই নয়, হয় নাকি না? আবার যদি সব ছাত্ররাই যদি বলে যে না, আমরা মাস্টারের চাইতে বেশি পারি, তাহলে সেই ছাত্র কোনোদিন শিক্ষা লাভ করতে পারবে না। কারণ শিক্ষা নিতে চাইলে মাস্টারের কথা শুনতে হবে, হয় নাকি না? আবার সব মাস্টারও কিন্তু একই না। হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার আছে, হাই স্কুলের মাস্টার আছে, কলেজের মাস্টার আছে, বিশ্ববিদ্যালয়ের মাস্টার আছে, হয় নাকি না? সব মাস্টারগুলো
একই না, হয় নাকি না? আপনারা যদি বলেন যে না ঠিক আছে, সবাই উপদেশ দিতে পারে, উপদেশ দেওয়া কোনো ব্যাপার না। স্কুলে যখন মাস্টাররা থাকতো, মাস্টাররা কি করতেন, যারা অঙ্কের মাস্টার ছিল, কেহ কেহ যারা বুঝেন না, এতগুলো পারেন না, ওনারা সমাধান বই রাখতেন, হয় নাকি না? আজকে অমুক ছাত্রকে এটা আমাদেরকে শিক্ষা দিতে হবে, সমাধান থেকে দেখে গিয়ে ওখানে বরাবর বলে দিল, হয় নাকি না? তাহলে খুব সহজে ওখানে মাস্টারও হওয়া যায়। ধর্ম এটা এমন না, ধর্ম উপলব্ধি, হ্যাঁ, ধর্ম এটা মনের ভিতরে জ্ঞানের। দেখুন, একটা যে মানুষ যদি যে কোনো একটা দেশ স্থান যথাযথভাবে পর্যবেক্ষণ করে আসে, হ্যাঁ, তাহলে সে সেগুলো শুনলে, হ্যাঁ, সেটা মনে পড়লে সেই দৃশ্যপটের এগুলো সব মনের পর্দায় এগুলো বাঁচতে থাকে, হয় নাকি না? কেউ যদি মনে করে খুব দামি হোটেল থেকে অনেক কিছু সুস্বাদু অনেক কিছু গ্রহণ করেছেন, সে যদি ভিডিওতেও যদি দেখে, হ্যাঁ, বা অন্য কারো কাছেও যদি শুনে, সে যেহেতু এগুলো খেয়ে এসেছেন, তার সেগুলো শোনার সাথে সাথে, কেউ বলার সাথে সাথে, চিন্তা করার সাথে সাথে সেগুলো তার এটা কি রসটা কিছু না হয় কিছু মনের পর্দায় ভাসবে, হ্যাঁ, মনের স্মৃতিতে আসবে। কিন্তু যে মানুষ সেটা গ্রহণ করে না, তাহলে সে স্বাদটাকে উপলব্ধি করতে পারবে না, সেই তৃপ্তিটা লাভ করতে পারবে না। সেও কিন্তু বলতে পারবে, হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেটি? তো ধর্ম এটা তো অন্য জিনিসের মতো ধর্ম নয়, ধর্ম এটা ব্যবসা নয়, ধর্ম এটা কোনো পণ্য নয়। ধর্ম মানুষের ভিতরে মনের সেই বিষয়গুলোকে যথাযথভাবে উপলব্ধি করা, ধারণ করা, চিন্তা করা। আমরা মানুষেরা ভালো কাজও করে, খারাপ কাজও করে। মনের ভিতরে যা ভালো খারাপ উৎপন্ন হয়, ধর্ম মানুষের মনের ভিতরের খারাপগুলোকে দূরীভূত করে, ভালোগুলোকে জাগ্রত করা, ভালোগুলোকে আরও বেশি প্রবৃদ্ধি করে দেয়, হ্যাঁ। তাহলে ধর্ম এটা হচ্ছে যে মনের ঔষধ। সেই ধর্মকে যদি আমরা পণ্য মনে করি, সেই ধর্মকে যদি আমরা ব্যবসা মনে করি, সেই ধর্মকে শুধু মানুষের যদি এই উপরের যদি খোরাক মনে করে, তাহলে ধর্মটা ঠিক নয়। বুদ্ধ এখানে বলেছেন শ্রদ্ধায়া ধারাতি যোগা, শ্রদ্ধার মাধ্যমে তৃষ্ণা স্রোতকে অতিক্রম করা যায়, হ্যাঁ। তাহলে কিভাবে শ্রদ্ধাটা থাকতে হবে? বুদ্ধকে কি আমরা সারাদিন কাঁদলেও কি দেখব? সারাদিন চাইলেও কি পাবো না। তাহলে আমরা বুদ্ধকে কখন দেখতে পাবো? হ্যাঁ, যখন সেই বুদ্ধের কথা ভাববো, কথা অনুযায়ী চলবো, তাহলে আমরা বুদ্ধির সান্নিধ্যে যেতে পারব। এখন আপনার যদি শ্রদ্ধা না থাকে, আপনি এই শীল প্রতিপালন করবেন না, আপনি বুদ্ধির কথাগুলো ভাববেন না। বুদ্ধ যে মনের কথাগুলো বলেছেন, ত্যাগের কথাগুলো বলেছেন, ঋতুর কথাগুলো বলেছেন, উপলব্ধি জাত ধর্মকে দেশনা করেছেন, সেগুলো যদি আপনাদের মনের ভিতরে যদি এটা যদি না পৌঁছে, তাহলে এটা ক্রিয়া করতে পারে না। পান্তে অনেক সময় বলেছেন, কিছু তরকারি তৈরি করে আলুগুলোকে আগে সিদ্ধ করে ফেলে, তারপরে ওগুলোর মানে ভালো মতো করে ওগুলো তরকারি দেয়, হয় নাকি? আবার কতগুলো দেখা যায় সেগুলো আগে সিদ্ধ না করে ওখানে দেওয়া হয় নাকি না? যেগুলো আগে সিদ্ধ করে ফেলেছে ওখানে ভিতরে পানি ঢুকে গেছে,
হয় নাকি না? ওই মরিচ মশলাগুলো বাইরে থাকে কিন্তু ভিতরে ঢুকে না। কথা ঠিক নাকি বেঠিক? আগে থাকতে যদি ওখানে মনে করেন নানান প্রকারের মিথ্যা দৃষ্টি, অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদ, হ্যাঁ, নিজেকে ধ্বংস করে ফেলেছেন, আপনাকে কোনো কাজ করতে পারবেন। একটা খাতায় লেখা হয়, পেছে যখন ওখানে অনেক কিছু পড়ে যায়, এই পাতা দিয়ে সুন্দর করে রেখা যায় না। মিস্ত্রিরা একটা কাঠ দিয়ে কাজ করে, কাঠটা যখন প্রেস থাকে তখন এই কাঠটা দিয়ে যেমন ইচ্ছে তেমন করা যায়। যখন ওখানে বিভিন্ন রকমের কাজ করে ফেলেছে, ওখানে প্যারেক মেরে ফেলেছে, ফেটে ফেলেছে, নানান ধরনের ওখানে দাগ পড়ে গেছে, হ্যাঁ, তখন ওগুলোকে দিয়ে ভালো মতো কাজ করা যায় না। তাহলে সাধ্যায়া তারাতি ওগা, এটা অনেক বড় জিনিস। এখানে আপনারা নিজেরাই নিজেদেরকে দেখবেন, এখানে কেউ আপনাদেরকে দেখতে আসবে না। মুক্তির জন্য আপনার নিজেকে ওখানে চালাতে হবে। হ্যাঁ, আমি কি যাব, আপনি কোন সময় কি চিন্তা করতেছেন, কি কাজ করতেছেন, কি ভাবতেছেন, এগুলো কার সাথে কে পাহারা দেবে? আপনি মুক্তি চান, আপনি শান্তি চান, আপনি সুখ চান, আপনি নিজেকে পাহারা দেন, নিজেকে দেখেন। হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আপনারা যদি মনে করেন সেই বুদ্ধের কথাগুলোকে যদি শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, আপনাকে কেউ ওখানে পাহারা দিতে হবে না। আপনি নিজেকে পাহারা দিয়ে নিজের মনের পাপগুলোকে দূরীভূত করে নিজেই সেই ত্যাগের মাধ্যমে প্রচেষ্টা চালাবে। হয় নাকি না? তাহলে যারা সে বুদ্ধির প্রতি অশ্রদ্ধা সম্পন্ন, হ্যাঁ, আবার এই কথাটা অনেকেই হয়তো মনে করতে পারেন শুধু বানতে বুদ্ধের কথা বলতেছে। বুদ্ধ একজন মানুষ, কোনো প্রেরিত পুরুষ নয়, আবার কোনো দেবতা নয়। উনি জ্ঞানী, উনি ত্যাগী। উনি বলেছেন আমিও আপনাদের মতো মানুষ, কিন্তু আমি যেগুলো অর্জন করেছি সেগুলো অনেক পুণ্য পারমী প্রয়োজন। সবাই তো আর বিজ্ঞানী না, সবাই বড় বড় মহাজ্ঞানীও না, হ্যাঁ। তাহলে সবাই যদি মনে করে না আমরা সবাই বিজ্ঞানী, এই কথাটা ঠিক না। বুদ্ধও একজন বিজ্ঞানী। বুদ্ধ হচ্ছে যে মনোবিজ্ঞানী, এবং এই ভূতত্ত্ব সম্পর্কে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, ইহলোক এবং পরলোক, হ্যাঁ, প্রাণীদের চ্যুতি, উৎপত্তি, জ্ঞান, কিভাবে প্রাণীগুণ মুক্তি পাবে, প্রাণীগুণ পুনঃ পুনঃ আবার কেন সংসারে আসতেছে, এই বুদ্ধ চিত্ত চৈতসিক এবং সেই মনোবিজ্ঞানীরা হচ্ছে বুদ্ধ। এইগুলো গবেষণা করতে করতে উনি নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন, হ্যাঁ। তাহলে এখানে বুদ্ধির যাহা কিছু চিন্তা এবং শিক্ষা, উপদেশ, আমরা যদি সে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আমাদের না থাকে, তাহলে আমরা তো এই নীতিগুলো আমরা পালন করব না, এই শিলও আমরা রক্ষা করতে চাইব না। নির্বাণ এবং মুক্তির দিকে যেতে চাইলে আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে, ভোগ পরিহার করতে হবে, দেহের প্রিয়তাকে আপনাকে এটা পরিত্যাগ করতে হবে, দেহের প্রতি মায়া, মমতা, আরও কত কিছু, হয় নাকি না? আর ইহকালের তো কত আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নাম, যশময়, খ্যাতি, হ্যাঁ, প্রভাব, প্রতিপত্তি, হ্যাঁ, ভোগ, সম্পদ, নানান কিছু আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ। এত কিছু আশা আকাঙ্ক্ষা এগুলো থাকলে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসা যাবে না। কারণ এটা একটা বিষয়, নির্বাণ এবং মুক্তিটা আর একটা বিষয়। বুদ্ধ দেখেছেন যে কি, এই চিত্তকে তৃষ্ণা বিমুক্ত করতে চাইলে এই দেহটাকে ধরতে হবে,
মন মাথা থেকে পা পর্যন্ত এই দেহের ভিতরে কোন জায়গায় আছে এটা কেউ বলতে পারে না। আর যখন এই ভিতর থেকে বাইর হয় সারা পৃথিবীর আনাচে কানাচে, তখন তো মনে করে না তখন মোবাইল ছিল না। এখন তো মোবাইল হওয়া মানে কি একটা জগৎ। দেশের আনাচে কানাচের সব জায়গাতে মন ঘোরাফেরা করতেছে। এখন তত বেশি মানুষ নির্বাণের আরো দূরে চলে যাচ্ছে, হয় নাকি না? তাহলে এই বাহ্যিক জগৎ এগুলোকে পরিত্যাগ করে ভিতরের জগতেই মনটাকে ঢুকাতে হবে। আর সারাদিন যদি মানুষ এই দৌড়াদৌড়ি করে, কর্মব্যস্ততায় থাকে, মানুষদেরকে নিয়ে ব্যস্ত থাকে, মনটাকে কখন স্থির করেছে? নাকি আমি কিছু উপদেশ জানলাম, আমি কিছু শিক্ষা নিলাম, আমি অনেক কিছু জ্ঞানের কথা জানলাম, আমি অনেক কিছু লাভ করে ফেললাম। কথাটা ঠিক নয়। নিজের মনটাকে ঠিক রাখতে হবে। সারা দিন রাত্রিও যদি উপদেশ প্রদান করে তাতেও কোনো জ্ঞান হয় না যদি উপলব্ধি না করে। উপলব্ধি করতে হবে, নিজের মনটাকে পরীক্ষা করতে হবে, দেহটাকে রক্ষা করতে হবে। না হয়তো আর কোনো কথা ছিল না। শুধু যদি মনে করেন বা এই ধ্যান, নিজের এই যে প্রচেষ্টা, নিজের দেহটাকে রক্ষা করা, সঠিকভাবে চাওয়া, এটা যদি না হতো তাহলে তো এতগুলো কোনো প্রচেষ্টা মানে এতগুলো কর্ম করা হতো না। মানে দেহটাকে ঠিক করতে হবে, হাতে কলমে টিকের মতো। একজন মানুষ যখন নিজের মেধা জ্ঞান এগুলোকে বর্তন করতে যায়, সে স্কুলে যেতে হয়। স্কুলে গিয়ে ওখানে লেখাপড়া করে, প্রাইমারি স্কুলের শিক্ষা, হাই স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। এই মানুষের কি চেহারা পাল্টে যাবে? চেহারা পাল্টে যাবে না, হয় নাকি না? হয়তো ছোট থেকে একটু বড় হবে। যে শিক্ষা করে সেও এইভাবে বড় হচ্ছে, যে শিক্ষা করছে না সেও কিন্তু এইভাবে বড় হচ্ছে, হয় নাকি না? কিন্তু ও যে কর্মপথ দিয়ে গেছে সে কর্মপথের শিক্ষাগুলো তার কিন্তু এটা সে জ্ঞানগুলো অর্জিত হয়েছে, হয় নাকি না? আবার যখন দেখা যায় যারা এই শিক্ষা পায়নি তাহাদের কিন্তু এই জ্ঞানটা হবে না, হয় নাকি না? হাতে কলমের শিক্ষার মতো এই ত্যাগ অনুশীলনও তো মানুষের এইভাবে হতে হবে, হয় নাকি না? তো এখানে বুদ্ধির এই কর্মপথেরটা হচ্ছে ত্যাগ। ত্যাগ করতে করতে আপনাদের যখন কোনো কিছু থাকবে না তখনই হচ্ছে যে নির্বাণ। তাহলে সবাইকে বুঝতে হবে ত্যাগটা কত দূরে সবার রয়ে গেছে। বানতে অত কিছু বেশি বলবে না, কারণ এতগুলো বলে কোনো লাভ নেই। আজকে হয়তো সত্য যাহা মানুষের একদিন না একদিন সেটা সত্য উদ্ঘাটন হবে, হয় নাকি না? এই পৃথিবীতে অনেক কিছু পাল্টে যাবে কিন্তু সত্যটা রয়ে যাবে। মানুষের কাগজের লেখা, কলমের লেখা, পৃথিবীর উপরে নানান ধরনের ইমারত, স্মৃতি, এগুলো কোনো কিছু পৃথিবীতে মুক্তির জন্য নয়। বানতে কিছুদিন আগেও দেশনায় বলেছেন বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ প্রভাব বিস্তার চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, বুদ্ধ মানুষকে দমন করতে চায়নি। বুদ্ধ শুধুমাত্র চেয়েছেন আমি মুক্তির পথে আনার জন্য। টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব এগুলো মানুষের বেশি দিন থাকবে না। এই পৃথিবীতে অজস্র প্রাণী, অসংখ্য এই সংসার বর্ধনের মধ্যে এই প্রাণীগুলো একবার উৎপন্ন হবে, একবার ধ্বংস হবে, একবার উৎপন্ন হবে, একবার ধ্বংস হবে।
এইভাবে উত্থান পতন এটা থাকবেই। তাহলে একমাত্র বুদ্ধ সেই ত্যাগের কর্মপথে শিক্ষাটা দিতে গিয়ে যাদেরকে মুক্তির কর্মপথের আসার জন্যই বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছেন। সংসারে অনেক প্রকারের ওখানে ঝামেলা থাকে, যেগুলোতে অবশ্যই নিজেদেরকে এটা প্রতিপালন করতে হয়। বুদ্ধ সংসার ধর্মকে কোনো মিথ্যা বলে নাই। মঙ্গলসূত্রে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন। মাতা পিতার সেবা যত্ন করা, স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করা, সৎ বিদ্যে শিক্ষা অর্জন করা এবং কুশল কর্ম সম্পাদন করা। ওখানে 38 প্রকার মঙ্গলের মধ্যে শুরু থেকে কুশল থেকে নির্বাণ পর্যন্ত ওখানে দেশনা দিয়েছেন। তাহলে ওখানে কুশল কর্মের উপদেশগুলো সব কিছু ওখানে দিয়েছেন। কিন্তু বুদ্ধ বলেছেন যে সংসারের এই ঝামেলা থেকে যদি সে কিছুটা মুক্ত না হয়, তাহলে এই মুক্তির কর্ম করাটা খুবই কঠিন। অর্থাৎ নিজের দেহকে প্রতিক্ষণ রক্ষা করা। তাহাকে সংসার পরিত্যাগ করে সে ঝামেলা মুক্ত হলো, কিন্তু দেহের এই পাপ মুক্ত হলো না, দেহটাকে রক্ষা করা হলো না। তখন সে নিজেকে সবসময় মনটাকে পাহারা দেবে, দেহটাকে পাহারা দেবে, বুদ্ধির সেই ত্যাগের কথাগুলো ভাববে, বিরাগের কথাগুলো ভাববে এবং নিজের মনটাকে সে স্থির করার জন্য, রক্ষা করার জন্য চেষ্টা করবে। তখন ওর কাজ থাকবে শুধু দেহ আর মন, এই দুইটা নিয়ে কাজ করবে, হয় না কেন? কিন্তু আমাদের প্রত্যেকেরই এটা আস্তে আস্তে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। বান্তে সব সময় বলে যারা ধর্মকে যথাযথভাবে ধারণ করেন না তাদেরকে খারাপ বলে কোনো লাভ নেই। বান্তে এটা তো উপদেশেও বলেছেন, নিন্দুকেরা চলে নিন্দায়, হিংসুকেরা জলে হিংসায়, ধার্মিকেরা চলে ধর্মে, জ্ঞানীরা লবে প্রজ্ঞায়। কাউকে ওখানে নিন্দা করে কোনো লাভ হয় না। অন্যায়কারীকেও খারাপ বলা ঠিক নয়। এখানে বান্তে তো এখানে বলেছেন নিজেকে রক্ষা করার জন্য। যে যেমন কাজ করবে সে তেমন ফল ভোগ করবে। অনেকেই বলতে পারেন না, যারা খারাপ কাজ করে তাদের দিন দিন তো উন্নতি হয়। উন্নতি হবে, কারণ মারে চায় মারের রাজ্য বিস্তার করতে। মার পাপীদেরকে সহযোগিতা করে, মারের শক্তি অনেক। মারে চায় মারের রাজ্য বিস্তার করতে, তাহলে মার সহযোগিতা করবে না? যারা ভালো কাজ করবে, ভালো চিন্তা করবে, ধর্মপথে চলবে, নীতির পথে চলবে, মার তাদেরকেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, হয় নাকি না? যারা যেটা চায়, আপনারা চান নির্বাণ মুক্তি, কেমন করে এই চির দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়? তাহলে এই নিবৃত্তি লাভ করতে চাইলে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে, হয় নাকি না? কাউকে কোনো খারাপ বলে নয়, কাউকে অন্যায়কারী বলে নয়, কাউকে দোষী বলেও নয়, কারণ এগুলো বলে কোনো লাভ নেই। বুদ্ধ শিক্ষা দিয়েছেন নিজেকে রক্ষা করতে। তবে সবাই তো আবার যদি মনে করেন না বুদ্ধ শুধু ধ্যানে রত আছেন, উনি উপদেশ দেন, কাউকে কোনো পরিচালনা করেন না, এই কথাটা ঠিক না। এটা পরিচালনা করতে হবে, হয় নাকি না? বুদ্ধির নির্দেশে বা বুদ্ধির নির্দেশিত স্থানে বা বুদ্ধির নির্দেশ ক্রমে যারা থাকেন, তাহলে বুদ্ধির নীতি অনুশীলন করে সবাইকে চলতে হবে। আর যদি বলেন যে না, আমি বুদ্ধির পূজারীও নয়, বুদ্ধির শিষ্যও নয়, বুদ্ধির ধর্মকে নিয়ে আমি গবেষণাও করি না, চিন্তাও করি না, তাহলে এটা বুদ্ধির অধিকারে আসে না। তাহলে ওকে কিন্তু বলা যায় না। একটা মাস্টার সব ছাত্রকে পড়ায় না, নিজের আয়ত্তে যারা আসে, যারা অনুগত, তাদেরকে শিক্ষাদান দেয়, হয় নাকি না?
তাহলে বুদ্ধও শিক্ষা দেন যে বুদ্ধকে যারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, তাদেরকে হয়তো বুদ্ধ উপদেশ দিয়ে তাদেরকে মুক্তির পথে আনতে পারবে। যারা বুদ্ধকে অশ্রদ্ধা করে, অভক্তি করে, নিন্দা করে, তিরস্কার করে, বুদ্ধির কাছে শিষ্য হয়েও উনি জ্ঞান লাভ থেকে বঞ্চিত হন, হয় না কেন? কিন্তু আবার অনেকে বুদ্ধির শিষ্য না হয়েও বুদ্ধির প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওনারা মুক্তির কর্মপথে এসেছেন। হ্যাঁ, তা আবার এই ক্ষেত্রে সবাইকে এটা চিন্তা করতে হবে। আজকে আমরা সবাই বুদ্ধের সেই অহিংসার বাণী, মৈত্রীর বাণী, আজকে পুরো পৃথিবীর কথা মানুষ যখন চিন্তা করে, মানুষের মধ্যে যে মারামারি, হানাহানি, এত দুঃখ, হিংসা, বিদ্বেষ, হ্যাঁ, এত কিছু যা কিছু চলতেছে, সবাই আমরা মনের ভিতরে একটু চিন্তা করি, ভাবি, আমরা তো পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চাই, মানুষের কাছে অমর হয়ে থাকতে চায়। হ্যাঁ, কতগুলো সবাই, অনেকে চিন্তা করে না, আবার সবাই চিন্তা করে না, সেটাও ঠিক। কেউ আছে যে শুধু পেটের চিনতে, শুধু পেটেরটা পূরণ করতে পারলে হয়ে গেছে, জীবনের শুধু পেটের চিন্তা করতে পারলে হয়ে গেছে, হয় নাকি না? আমার পেটের চিন্তা হয়ে গেছে, এরপরে পেট আর পিঠ। হ্যাঁ, এখন পেট পিঠ তো আর কোনো সমস্যা নেই, তারপরে অন্যান্য ক্ষুধা শুরু করবে, হয় নাকি না? নাম, যশময়, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, রাজ্য বিস্তার, ক্ষমতা, হয় নাকি না? না, বানতে বলছে কি, আমরা মানুষের উপকার করতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে এটা তো কোনো অসুবিধা নেই। আরেকজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, বুদ্ধ বলেছে যে আমরা যদি সুখ প্রত্যাশা করি, কাউকে দুঃখ এবং কষ্ট দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি, আমি প্রকৃত সুখকামী নয়, আমি প্রকৃত সুখ লাভ করতে পারবো না। কাউকে আঘাত না দিয়ে, কাউকে দুঃখ না দিয়ে, প্রত্যেকের সুখে রেখে, সুখের চিন্তা করে যদি আমি সুখ প্রত্যাশা করি, তাহলে আমি প্রকৃত সুখ পাব এবং সুখকামী হব, হয় নাকি না? তাহলে আমরা সবাই একে অপরের সে পারস্পরিক বন্ধনের মধ্যে যদি সবাই চিন্তা করতাম, কেউ কারো অনিষ্ট কামনা করতাম না, কারো দুঃখ কামনা করতাম না, তাহলে আমরা সবাই এখানে স্বর্গের মতো জীবন অতিবাহিত করতে পারতাম। কিন্তু আমরা সেটা পারি না। হ্যাঁ, আমাদের মান, অহংকার, গর্ব, গৌরব, হ্যাঁ, এগুলো শুধু আমরা সবাই শুধু নিজের কথাটাই চিন্তা করি। হ্যাঁ, এই চিন্তা করলে তো আর কোনোটাই হবে না, কপালেও থাকবে না সুখ, মনেও থাকবে না সুখ, এখানে ভিতরেও ওখানে শান্তি লাভ করতে পারবো না। হ্যাঁ, সেই জন্য প্রকৃত জ্ঞানী গুণী মানুষেরা এই লৌকিক সমস্ত কিছু পরিত্যাগ করে নিজেকে রক্ষা করেন। হ্যাঁ, নিজেকে সংযত রাখেন। আপনারা দেখুন, যত গুণী জ্ঞানী সাধু, সন্ন্যাসী, মুনি, ঋষি, সৎ পুরুষগণ, এত বেশি কোনো টাকা পয়সা, ধন দৌলতের কোনো ওখানে তাদের অগাধ ছিল না। হ্যাঁ, যারা টাকা পয়সা, ধন দৌলত, অনেক কিছুর অগাধ ওরা ছিল, এগুলো রক্ষা করতে গিয়ে পাপ থেকে আরও পাপের কর্ম তাদেরকে সৃষ্টি করতে হচ্ছে, কারণ ওগুলো রক্ষা করতে গিয়ে। আমি আপনাদেরকে যদি এখানে বলি, আপনি এখান থেকে খুব সুন্দর করে যদি ওখানে ঢাকাতে যান, সবাই বললেন যে সবাইকে হেঁটে যেতে হবে, কিন্তু যার হালকা শরীর, হ্যাঁ, যার শক্তি আছে, রথ বল আছে, সে ঝামেলা মুক্ত, সে অনেক দূর যেতে পারবে। আর গায়ে ফোঁচা, পিঠে ফোঁচা, মাথায় ফোঁচা, শরীর দুর্বল, অসুস্থ, এই মানুষ কতটুকু যেতে পারবে? হয় নাকি না? কিন্তু আমরা লৌকিক মানুষের ক্ষেত্রে এগুলো ছাড়তেও পারি না, হয় নাকি না? মনে হয় যেন পুরো পৃথিবীটাই আমাদের চাই। আমি যদি পুরো পৃথিবীটা নিয়ে ফেলি, পৃথিবীর এতগুলো প্রাণী কোথায় যাবে?
হয় নাকি না? বানতে চায়। আপনারা প্রত্যেকেই বুদ্ধের প্রকৃত এই উপলব্ধি যাহাত ধর্ম, একটা মনের যা কিছু দুঃখ, অশান্তি, বেদনা, পাপ, এগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ এই ত্যাগের শিক্ষাটা দিয়েছেন, উপলব্ধিজাত ধর্মকে দেশনা দিয়েছেন। সেই ধর্মকে শ্রদ্ধাবান দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, নির্বাণকামী মুক্তিকামী যারা সত্যগণ আছেন, এগুলোকে ধারণ করতে হবে। এগুলোকে যদি আপনারা ধারণ না করেন, আমি আপনাদের জন্য কোনো কিছু করতে পারবো না। তবে শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমি আদেশ দিলাম, উপদেশ দিলাম, আপনাদেরকে রক্ষা করার জন্য চিন্তা করলাম, ধর্ম পরিবেশ রক্ষার জন্য চিন্তা করলাম, ধর্মের সেগুলোকে যথাযথভাবে মানুষ যাতে আচরণ করতে পারে এটার জন্য চিন্তা করলাম। তা আপনারা যদি আমার কথা না শুনেন, তাহলে আপনাদেরকে তো এটা কখনো সম্ভব নয়। তাহলে যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা কিন্তু লাগবে। এটা যখন হারিয়ে যাবে তখন আর কোনো কিছু থাকবে না। আপনারা মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা আছে, এই দেহ থাকলেও সৎ মন যদি না থাকে, এই দেহটার কোনো মূল্য থাকে না। তখন বেঁচে থেকেও সে মৃত সদৃশ। অপ্রমাদো অমতাং পদাং প্রমাদো মচ্ছুনো পদাং। অপ্রমাদ ও মৃত লাভের উপায়। প্রমাদ মৃত্যু সদৃশ। তাহলে সবাইকে এই মনটাকে বড় করতে পারলে মানুষও বড় হবে। মনটা জীবিত থাকলে দেহও জীবিত থাকবে। আর যখন মনের ভিতরে সব কিছু পাপ, অন্যায়, অপরাধ, হিংসা, বিদ্বেষ, কলুষতাপূর্ণই যখন এটা ভরে যায়, তখন মানুষ আর জীবিত নয়, জীবিত থেকেও মৃত সদৃশ। একজন মানুষ যখন শান্ত ভাবাপন্ন থাকে তখন কিন্তু গা গরম হয় না। যখন মনের ভিতরে রাগ, কোপ, বিদ্বেষ, হিংসা উৎপন্ন হয় তখন গা গরম হয় না? গা গরম হয়ে যায়, লোমগুলো সব খাড়া হয়ে যায়, হয় নাকি না? মনে হয় যেন ভিতরে পাথরের সাথে পাথরের সংঘর্ষ হচ্ছে, হয় নাকি না? ধ্যান, ত্যাগ, মুক্তির কর্মগুলো মানুষকে মনটাকে শান্ত করে। ধ্যান অনেকে মনে করে না সারাদিন শুধু এইভাবে চোখ বন্ধ করে থাকা। চোখ বন্ধ করেও থাকতে হবে, মনটাকে পাহারাও দিতে হবে, বুদ্ধের কথা ভাবতে হবে, বসতে হবে। আবার না বসলেও হবে না, বসতে হবেই। কারণ এটা একটা কর্মপথ। ড্রাইভারে যখন গাড়ি চালায়, সে হয়তো ডানে বামে এগুলো নিয়ে ওটা স্টার্টিংটা মানে ঘুরায়, কিন্তু শুধু ঘুরালে গাড়ি চলে না। কখন বাড়াতে হবে, কখন কমাতে হবে, কখন থামাতে হবে, কখনো ডাইনে নিতে হবে, বামে নিতে হবে, এই চিন্তাগুলো কাজ করতে হবে। তাহলে সে একজন সাধক, সে ধ্যানে বসে নিজের মনটাকে পাহারা দেবে এবং যা কিছু আছে এগুলোকে পরিপূর্ণতা অর্জনের জন্য তাকে প্রচেষ্টা চালাতে হবে, হয় নাকি না? তাহলে বসতেও হবে, চোখও বন্ধ করতে হবে, দেহ এবং মনটাকেও পাহারা দিতে হবে। তখনই সে ধ্যানের সার্থকতা আসবে। তাহলে ধ্যান তাপবর্তী, এটা হচ্ছে বৃষ্টি সদৃশ, পানি সদৃশ। আচ্ছা, পৃথিবীতে যদি কোনো পানি যদি না থাকতো, একটা প্রাণীর অস্তিত্ব থাকতো না, উদ্ভিদের অস্তিত্ব থাকতো না। তাহলে পানি কি? জীবন। পানির অপর নাম জীবন। পানি নেই, জীবন নেই। এখানে তপবর্তী, তাহলে সাধনা ধ্যান এটা বৃষ্টি সদৃশ। ধ্যান নেই, ওখানে জ্ঞানও নেই, হয় নাকি না? তো ধ্যানটা কি? ক্ষমা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, সহ্য, মনোযোগ, স্থিরতা, এই সমস্ত এগুলো হচ্ছে যে ধ্যান। আমি চোখ বন্ধ করে থাকলাম,
আমি শুধু সব সময় আরেকজনের হিংসার কথা চিন্তা করতেছি, হ্যাঁ, আরেকজনের খারাপগুলো চিন্তা করতেছি, আরেকজনের অনিষ্টের জন্য চিন্তা করছি, নানান ধরনের এগুলো কাকে কুপরামর্শ দেবে এগুলো চিন্তা করতেছি, তাহলে এখানে আর কি দিয়া? বকেও ধ্যান করে, হ্যাঁ, বকে ধ্যান করে পানিতে, ওখানে একটার পর একটা যায় যাতে মাছ আসলে সে ধরার জন্য, হ্যাঁ। তো মানুষের মনেও এটা রাখতে হবে যে যত বেশি ধ্যান করবে মন চিত্তটা শান্ত হবে, দৃঢ় হবে, স্থির হবে। মন চিত্ত শান্ত দান্ত সমাহিত স্থির না হলে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা মিথ্যা দৃষ্টি পাপচিন্তা এই সমস্ত এগুলো যদি অন্তরের ভিতরে থাকে তখন ধ্যান হয় না। অনেকেই অনেক কিছু বলে, ভান্তে এতগুলো মন্তব্য শুনতে চায় না। কারণ ভান্তে বলে, আমি যা কিছু চিন্তা করি ভাবি, আমাকে চিনতে হলে জানতে হলে আমার মতো কাজ করতে হবে। আমার মতো কাজ করে না আসলে আমার চিন্তাটা, আমার কথাটা, আমাদের উপদেশটা কেউ বুঝতে পারবে না। সেই জন্য আমার কথাগুলো অনেকেই যারা অশ্রদ্ধাপরায়ণ মানুষ তারা সব কিছু বুঝে উল্টাপাল্টা, হ্যাঁ। বুদ্ধ যা কিছু বলেছেন, যা কিছু নির্দেশ দিয়েছেন, এগুলো কাউকে পরামর্শ করে বুদ্ধ আদেশ নির্দেশ দেন। বুদ্ধ নির্বাণ সত্যকে উপলব্ধি করেছেন, সেই সত্যকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় বুদ্ধ সেইভাবে আদেশ নির্দেশগুলো দিয়েছেন, কারো কাছে কোনো পরামর্শ নেন। তবে রাজা মহারাজা শ্রেষ্ঠী যারা দেশ রাষ্ট্র পরিচালনা করত, তাহারা যদি বুদ্ধের কাছে এসে কোনো যদি ওনারা যদি অভিযোগ করত, তখন সেই ক্ষেত্রে বুদ্ধ কিছু শীল বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন, নীতিমালাগুলো দিয়েছেন, যাহাতে ধর্ম আচরণ করতে গিয়ে দেশের এবং রাষ্ট্রের কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়। ধর্মও মানুষের জন্য, রাষ্ট্রও মানুষের জন্য, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? বুদ্ধির সময় মিথ্যে দৃষ্টিও ওখানে ছিল, কিছু রাজাও বুদ্ধির প্রতি অশ্রদ্ধাভাবাপন্ন ছিল। বুদ্ধ তো সেই রাজাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে নাই, বুদ্ধির পূজারী ভক্তরা তো ওখানে কোনো প্রকারের আন্দোলন করে নাই। ওখানে শ্যামাবতী সহ ওর 500 সহচরীকে আগুনে পুড়ে মেরেছিল, হয় নাকি না? বুদ্ধির অনেক শিষ্যদেরকে নির্যাতন করেছিল, হ্যাঁ। বুদ্ধির বিরুদ্ধে অনেক প্রকারের চক্রান্ত করেছিল, হত্যা করার জন্যও অনেক কিছু করেছিল। বুদ্ধ কিন্তু নীরব নিস্তব্ধ, হয় নাকি না? পাঠাবি সামো নো বিরুজ্জাতি ইন্দ কিলু পমো তাদি সুব্বত রাহা দো বা অপেত কাদ্দাম সংসারা না ভবন্তি তাদি। হ্যাঁ, বুদ্ধ কেমন ছিলেন? আপনারা যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চান, সব কিছু সহ্য করতে হবে, ধৈর্য লাগবে, ত্যাগ লাগবে। আপনারা কোনো কিছু বলবেন, মিথ্যাবাদীরা সব কিছু বলতে পারবেন, সত্যবাদীরা সব কিছু বলতে পারেন না। আপনারা গৃহী, আপনাদেরকে দিয়েছেন মুসাবাদা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি, হ্যাঁ, মিথ্যা কথা বলিবেন না। আপনারা যখন সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসবেন, আরও কঠোরতা দিয়েছেন। সাঞ্চিচ্ছা হাসা ভাষায় আপনি মুসা বানান্ত পারাজিক হতে, হাসিবার জন্যও যদি মিথ্যা বাক্য ভাষণ করে তখন সমানত্ব থাকে না। কত কঠিন বলুন তো, হ্যাঁ। আপনি যখন সে হাসিবার জন্যও আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, তখন আপনার সমানত্ব থাকে না। তাহলে যে মানুষ সত্য কথা বলতে পারবে না, হ্যাঁ, সত্য বললে যদি মানুষের খারাপ হয়
তাহলে সারা জীবন তাকে অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে। ধর্মকে রক্ষা করতে চাইলে, জ্ঞানকে রক্ষা করতে চাইলে মিথ্যাবাদীরা সত্যের মূল্য বোঝে না। সত্য যে কত কঠিন, রক্ষা করা যে কত কষ্ট হয় নাকি না। বুদ্ধ যাহা কিছু ওখানে পারমি পূর্ণ করেছেন, ওখানে সত্য পারমিও রয়েছে। তারপরে ধর্মকে রক্ষা করা, বুদ্ধির শীল বিনয়কে রক্ষা করা কত কঠিন। যারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সারাদিন কত কথা বলেন। হ্যাঁ, নীরবতা অনেক ভালো। কাজের কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, পুণ্যের কথা বলবেন, নিজের প্রয়োজনীয় কথা বলবেন। আর যদি কথাগুলো না থাকে, নীরব থাকবেন। অজ্ঞানী মানুষেরা হাসি ঠাট্টা করেও তারা পাপ সঞ্চিত করে। মিথ্যা, অন্যায়, অপরাধ এগুলো বলেও হাসি ঠাট্টা করে পাপ সঞ্চয় করে। পাপ তো ওখানে কোনো কিছুই থাকে না। হ্যাঁ, পাপও ওখানে যখন অন্যায় অপরাধ করে, এই দেহ অটোমেটিক ওখানে পাপে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহাকে আবার ফল দেবে। একটা মরিচা যেমন লোহা থেকে উৎপন্ন হয়, সে মরিচা লোহাকে খেয়ে ফেলে। মানুষও ঠিক তদ্রূপ বাক্য দ্বারা ভাষণ করা, কায়ের দ্বারা পাপকর্ম সৃষ্টি করে সে নিজেকে ধ্বংস করে দেয়। হয় নাকি না? তো যাই হোক, আপনারা প্রত্যেকে বুদ্ধির সত্যবাণী, ধর্মবাণী, ধর্মপথে থেকে ধৈর্য ধরে আপনাদেরকে চলতে হবে, শীল প্রতিপালন করতে হবে। যে পাপ কর্ম করবে সেই পাপের বিপাক সে ভোগ করবে। যারা ধর্মকে রক্ষা করবে, ধর্মও তাদেরকে রক্ষা করবে। ধর্ম আচরণকারীদেরকে ধর্ম রক্ষা করে। বান্তে সবসময় বলে, আমি কাউকে ওখানে কোনো এটা বলি না। ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে ত্যাগ করাও সম্ভব নয়। শ্রদ্ধা থাকতে হয় নাকি না? ধর্ম, আমরা যদি ধর্মপথে চলি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। হয় নাকি না? কিন্তু এই ধর্মকে যদি ওখানে নিজের সুযোগ সুবিধার জন্য ব্যবহার করতে চান, তাহলে তো ধর্ম থেকে আমরা অনেক কিছু পাবো, ঠিক আছে, সময়ে সব কিছু পাবো। কিন্তু ধর্মকে আমরা যদি পণ্যরূপে ব্যবহার করি, ধর্মকে আমরা নিজের স্বার্থের জন্য ব্যবহার করি, ধর্ম আমাদের যথার্থভাবে উপকারে আসবে না। তো যাই হোক, আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আপনারা উপদেশ শ্রবণ করছেন, আপনারা শীল প্রতিপালন করবেন, ধর্মপথে চলবেন, নীতিতে চলবেন, কাউকে আঘাত দিবেন না, কারো অনিষ্ট কামনা করবেন না, কারো ক্ষতির কামনা করবেন না, সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করবেন, সবার মঙ্গল কামনা করবেন। দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব যাহাতে প্রত্যেকে সুখ শান্তি লাভ করে, প্রত্যেক স্থানে জায়গায় যাহাতে শান্তি বিরাজ করে, প্রত্যেকে যাতে সুখে অবস্থান করে, সেই রূপে আপনারা প্রত্যেকের মঙ্গল কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।